প্রিয় স্নেহের ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে গল্প রয়েছে এইসি বাংলা, চারটে গল্প থেকে গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন এবং উত্তরগুলো নিয়ে আলোচনা করব। তোমরা জানো আমি তোমাদের প্রথম থেকেই প্রায় বিগত 3 মাস থেকে আমি তোমাদের এই সাবজেক্টের ওপর ফ্রি নোটস আমি দিয়ে আসছি, প্রত্যেকটা ক্লাস করিয়েছি এবং তোমাদের আমি একটা জিনিস বলেছিলাম যে দেখো তোমাদের পক্ষে বিগত যে বছরগুলো রয়েছে, শুধু 18, 19, 20, 21 নয়, তোমরা এগুলো বারবার আমাকে বলেছো যে, স্যার এই প্রিভিয়াস ইয়ার অনেকে দিচ্ছে, এগুলো কি পড়ে যাব? দেখো আমি তোমাদের যেইভাবে ক্লাস করিয়ে দিয়েছি এবং যেগুলো নোটস আমি তোমাদের সাজিয়ে দিয়েছি, যারা প্রথম থেকে ফলো করেছো, ঠিক আছে, আমি ফ্রি ক্লাস দেখবে আমি তোমাদের নোটসগুলো আমি দিয়েছিলাম 3 মাস থেকেই। তো যেগুলো দিয়েছিলাম সেগুলো যারা ভালো করে ফলো করেছো, তোমরা একটু লক্ষ্য করে দেখবে, তুমি 18, 19, 20, 21 কেন, তুমি 16 কেন, 10, 2010 থেকে বা 2015 থেকে যে যা কোশ্চেন আছে, ঠিক আছে, প্রত্যেকটা দেখবে আলাদা 4-5টা করে সেট, এতগুলো পড়া, ঠিক আছে, উম, মানেই হচ্ছে তোমার নিজেকে বিভ্রান্তি করা। এর বেসিক কারণ কি বলছি, তোমাকে যে নোটসগুলো সাজিয়ে দিয়েছি, বেসিক জিনিসগুলো, বাংলা পড়া মানে বেসিক জিনিসগুলো পড়তে হয়। আমরা ছোটাছুটি করি ইয়ারের মাধ্যমে, কিন্তু প্রথমে যদি বেসিক জিনিসগুলো আমরা পড়ে নিই না, যেখান থেকে যা প্রশ্ন আসুক অ্যান্সার করতে হবে। তোমাদের গ্যারেন্টি সহকারে বলছি, কেউ যদি নোটস না পড়ে থাকো, আমার যে স্টাডি মেটেরিয়ালগুলো দিয়েছি, তাদেরকে আমি গ্যারেন্টি বলছি, তারা স্টাডি মেটেরিয়ালগুলো একবার স্টাডি করে নাও, তারপর তোমরা ইয়ার ধরো, একটা প্রশ্ন তোমরা বাদ দিতে পারবে না, প্রত্যেকটা প্রশ্ন তোমাদের মনে হবে জানা, কারণ সেইভাবেই তৈরি করা হয়েছে আমাদের নোটসগুলো। এবং আমি তোমাদের বলেছিলাম আগে পড়ে নাও বেসিক জিনিসগুলো, তারপর প্র্যাকটিস করার জন্য তোমরা ইয়ারগুলো পড়বে। ঠিক আছে, আশা করি তোমরা সেগুলো পড়ে নিয়েছো। তোমাদের কালকে আগামীকাল পরীক্ষা, খুব ভালো পরীক্ষা হবে, কারণ আমি তোমাদের গ্যারেন্টি বলেছিলাম যে নোটসগুলো আমি তোমাদের দিয়েছিলাম সেগুলো পড়লে তোমরা 40+ প্রত্যেকে পাবে। ঠিক আছে, এবার দেখো, অনেকে আমার নোটস ফলো করছো, আবার অন্যান্য জায়গায় অনলাইনে করাচ্ছে সেখানেও ফলো করছো, এবার ক্রেডিটটা তারা নিয়ে নেয়, তারা দেখবে তোমরা এখান থেকে পড়ে যে নাম্বারটা পাবে তারা হয়তো হ- দিয়ে দেবে কমিউনিটি ইয়েতে। ঠিক আছে, তো আমি এরকম করি না, আমার কাজ হচ্ছে তোমাদের উপকার করা, তোমরা ভালো রেজাল্ট করো এবং জানাও অনেকেই, আমি এত দিতেও পারি না। যাই হোক, আমি আজকে যেটি বলবো, তোমাদের যে নোটসগুলো আমি দিয়েছিলাম আজকে থেকে, মানে এই 10টা, আমি যে ভিডিও আপলোড করছি 10:30 থেকে, আজকে তোমরা যদি রাত মোটামুটি 12টা 1টা অবধি জাগো, আমি কিন্তু তোমাদের প্রত্যেকে, যাদের করা হয়নি, প্রত্যেকে রেডি করে দেবো। তোমরা জাগো, তোমাদের সঙ্গে আমিও আছি, আমি করাবো, ক্লাসগুলো ভালো করে শুনবে, প্রত্যেকটা ক্লাসের পরে পরে আমি নোটসগুলো তোমাদের গ্রুপে দিয়ে দেবো। ঠিক আছে, যারা গ্রুপে জয়েন নেই তাদেরকে বলবো গ্রুপে জয়েন্ট হও, টেলিগ্রাম চ্যানেলও আমাদের রয়েছে, সেখানেও জয়েন্ট হও, প্রত্যেকটা নোটস সেখানে পাবে। জাস্ট তোমরা রিডিং পড়ো, একদম অনায়াসে তোমরা পেরে যাবে। দেখে নাও, পোস্টমাস্টার, প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে সঠিক উত্তরটি, এবং এই নোটসটি কিন্তু আমার নয়, এটি হচ্ছে দীনবন্ধু কলেজের নোটস। ঠিক আছে, আমি জাস্ট তোমাদের একবার করে আমি তোমাদের দিয়ে দিচ্ছি, পুরো পিডিএফ নোটস তোমরা পেয়ে যাবে। তার আগে একটু দেখে নাও, পোস্টমাস্টার গল্পটি কবে প্রকাশিত হয়, ঠিক আছে, উত্তরগুলো দেখে নাও। গল্পে উল্লেখিত গ্রামটির নাম কি, উলাপুর, প্রত্যেকটা দেখবে নোটসে রয়েছে। এই গ্রামের কাছে কাদের বাস ছিল, নীলকুঠি সাহেবদের। প্রত্যেকটা প্রশ্ন দেখবে, তোমরা যদি এগুলো নাও পাও, তোমরা এগুলো কোশ্চেনগুলো দেখলেও তোমরা উত্তর করে দিতে পারবে যদি নোটস পড়ে থাকো পিভি স্টাডি ক্লাসে। পোস্ট অফিসের কাজ শুরু হলে পোস্ট মাস্টার হয়ে ড্যাশ এলেন। ঠিক আছে, কলকাতাবাসী এক যুবক। পোস্টমাস্টার নিঃসঙ্গ জীবন কিভাবে কাটে, কবিতা লিখে। পোস্টমাস্টার দেখাশোনার জন্য কে নিযুক্ত হলো। ঠিক আছে, এখানে রতন নামের বালক, রতন নামের বৃদ্ধা, অনাথ নামের বৃদ্ধা, অনাথিনী বালিকা রতন। ঠিক আছে, আমরা জানি এটা অনাথিনী বালিকা রতন। রতনের বয়স আলোচনা আমি তোমাদের বারবারই করেছিলাম, 12-13 বছর। পোস্টমাস্টারের বেতন কত ছিল, অতি সামান্য। চারিদিকে অন্ধকার নেমে এলে কী ডাকতে শুরু করে, ঝিঝি পোকা। পোস্টমাস্টার রতনকে হেসেলের কাজ ফেলে কি সে যে আনতে বলতো, তামাক। পোস্টমাস্টার ভয়ে ভয় ও নিঃসঙ্গতা কাটতে কী করেন, রতনের সঙ্গে গল্প করেন। রতন সবচেয়ে বেশি মনে পড়ে কাকে, ছোট ভাইকে। ঠিক আছে, পোস্টমাস্টার রতনকে কাদের কথা শোনাতো, ভাই, মা, দিদির কথা। পোস্টমাস্টার রতনকে কি শেখাতে শুরু করে, লেখাপড়া। পোস্টমাস্টারের প্রচণ্ড জ্বর হলে রতন কি করে, স্নেহময়ী জননীর স্থান অধিকার করে। কার সেবায় পোস্টমাস্টার আরোগ্য লাভ করলো, রতনের। ঠিক আছে, তো উত্তরগুলো দেখে নাও তোমরা, এগুলো সমস্ত পিডিএফ আমি তোমাদের দিয়ে দিচ্ছি, তোমরা এগুলো পেয়ে যাবে। ঠিক আছে, এবং অবশ্যই অবশ্যই আমি যে স্টাডি মেটেরিয়ালগুলো রেডি করেছি, দিয়ে দিয়েছি গ্রুপে, সেগুলো ভালো করে তোমরা ফলো করে যাও। যেখান থেকে যা প্রশ্ন ঘুরে আসুক, আমি বলবো মিনিমাম তোমরা 20টা অ্যান্সার অনায়াসে করে আসতে পারবে। এগুলোর জন্য তোমাদের 10 বছরের, 15 বছর ইয়ার ঘাটারও দরকার নেই। সেগুলো প্রশ্নগুলো তোমরা দেখো আর টাপাটাপ উত্তর দাও, একদম তোমরা পেরে যাবে, কোনো অসুবিধা হবে না, যদি স্টাডি মেটেরিয়ালগুলো যেভাবে আমি তোমাদের করে দিচ্ছি ফলো করে রেখেছো। ঠিক আছে,
তো দেখে নাও এগুলো। আমি তোমাদের পিডিএফ ফাইলটি দিয়ে দিচ্ছি, এবং প্রত্যেকটা আমি ম্যারাথন ক্লাসও করিয়েছি, আশা করি সেগুলো তোমরা শুনেছো। আমাদের আর যদি তোমাদের ম্যারাথন ক্লাস লাগে অবশ্যই তোমরা জানাবে কমেন্ট করে।